আচ্ছা, গত সপ্তাহে একটা ভিডিওতে একজন ভাই প্রশ্ন করছে আমাকে যে হচ্ছে ক্যারাসল পোস্ট কি রিলের চেয়ে ভালো? কত ঘন ঘন পোস্ট করব? ম্যাট অ্যাডে মিনিমাম কত বাজেট দিব? রিলসে ফেস দেখালে না দেখালে চলবে? আচ্ছা, সো আমার অনেকগুলো ভিডিওতে অনেক অনেক কমেন্ট করে, অনেকে ইনবক্সও মেসেজ করেন। তো উনি যে প্রশ্নটা করছে যে ক্যারাসল পোস্ট কি রিলস চেয়ে ভালো কিনা, অবশ্যই না। ইভেন অবশ্যই হ্যাঁ। এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে আপনি ক্যারাসল পোস্ট কখন দিবেন, কখন রিলস দিবেন। ধরেন আপনার একটা ক্যাম্পেইন চলতেছে, আপনি 7টা ভেরিয়েশন দিলেন আপনার অ্যাড ক্যাম্পেইনে, ফেসবুক অ্যাড ক্যাম্পেইনে বিশেষ করে, যেখানে হচ্ছে আপনি ক্যারাসল ইমেজ, টেস্টিমোনিয়াল, রিলস, লং ভিডিও, দেন আর এটা কিছু ভেরিয়েশন আপনি অ্যাড করলেন আপনার হচ্ছে ইয়ের মধ্যে, অ্যাডের মধ্যে, অ্যাড ক্রিয়েটিভের মধ্যে। সো ওনার কোশ্চেন হলো যে ক্রিয়েটিভ ক্যারাসল দেখি কি আপনার রিলস ভালো? ডেফিনেটলি ভালো, আবার ডেফিনেটলি নট। এটা ডিপেন্ডস অন দ্য আপনি কখন কী করতেছেন। যখন আপনি ফার্স্ট ক্যাম্পেইন চালাবেন, ক্যাম্পেইন চালিয়ে আপনি মানে দোয়া দৌড় পড়তে থাকবেন, বিষয়টা কিন্তু এমনটা না। আপনি ক্যাম্পেইন শেষ করে আপনি ট্রাই করতে হবে, অ্যাটলিস্ট 2-3 দিন পর দেখতে হবে যে আসলে কোন অবজেক্টিভটা, সরি, কোন ক্রিয়েটিভটা ভালো করতেছে, কোন ক্রিয়েটিভটা আসলে ভালো কাজ করতেছে। যেটা ভালো করতেছে সেটা নিয়ে কন্টিনিউ করবেন, যেটা খুব বেশি কস্ট নিয়ে নিচ্ছে কিন্তু আপনার মানে ভালো পারফরমেন্স করতেছেন, তাহলে এটা অফ করে দিবেন। দেন ক্যারাসলটা মোস্টলি কাজ করে হচ্ছে রিটার্গেটিংয়ের ক্ষেত্রে, যেটা আমি নিজে এক্সপ্লোর করে দেখছিলাম যে আপনি ওনার একটা ক্যাম্পেইন রান করলেন, দেন হচ্ছে আপনি এটাকে যখন রিটার্গেটিং করবেন, লাইক আমি কথায় কথায় আমি গত মাসে একটা ক্যাম্পেইন রান করছি, যেখানে হচ্ছে আমার ক্যাম্পেইন অবজেক্টিভ ছিল হচ্ছে লিড জেনারেশন। সো আমি লিড পেয়ে গেলাম, আমার প্রায় 500+ লিড চলে আসছে। ওই লিডকে আমি আবার রিটার্গেটিং করবো, লাইক ওরা হচ্ছে ওদের ফার্স্টে ইনফরমেশনগুলো প্রোভাইড করছে, দেন আমি চাই ওদেরকে একটা অফার ক্রিয়েট করে তাদেরকে হচ্ছে আমি একটা মানে জাস্ট আমার ক্লায়েন্টই যেন কনভার্ট হয়, বা আমি যার জন্য কাজ করতেছি সেই যেন ক্লায়েন্ট কনভার্ট হয়। তো সেখানে আমি এটা ক্যারাসেল অ্যাড করে দিলাম, যেখানে আমি বেশ কিছু মানে কন্টেন্ট দিছিলাম, যেখানে আসলে মানে সে আমাদের থেকে কেন নিবে, কেন আমরা বেস্ট, কেন হচ্ছে না নিলে তার জীবনটাই লস আসলে। সো রিটার্গেটিং সময় কাস্টম অডিয়েন্স দিয়ে, লাইক লাস্ট 90 ডেজে যারা আমার লিডটা ফিল আপ করছে, অনলি তাদেরকে আমি এটা দেখাতে চাই। তো ওখানে দেখলাম যে আবার ক্যারাসেলটা খুব ভালো কাজ করতেছে। সো কখন কোন ক্রিয়েটিভটা কখন ভালো কাজ করবে এটা না আপনি আসলে ঠিক বুঝতে পারেন না যখন আপনি এক্সপেরিমেন্ট না করবেন। সো আমি আপনাকে সেম কথাই বলবো, যখন আপনি ক্যাম্পেইন রান করবেন, ডেফিনেটলি আপনি কোনো একজন কনসার্ন থেকে, কোনো একজন এক্সপার্ট থেকে আপনি আইডিয়া নিয়ে রাখেন, এটা একটা বিষয়। দেন নিজে করতে পারলে ভালো, বাট এগুলো এক্সপেরিমেন্ট করতে হবে, প্লাস এক্সপ্লোর না করলে আপনি আসলে বুঝতে পারবেন না। সো আপনাকে ডেইলি এগুলো টেস্ট করতে হবে। অ্যান্ড ওনার আরেকটা কোশ্চেন ছিল হচ্ছে বাজেট কত দিব। সো আপনার বাজেট আসলে আমি তো জানি না। আপনার বাজেট দিবেন হচ্ছে আপনার, আমি এখানে সিবিও ক্যাম্পেইন, সিবিও বাজেটটা দেওয়ার জন্য বলবো। একদম অ্যাড সেট বাজেটটা দেওয়ার দরকার নাই। সিবিও বাজেটের মধ্যে আপনি যদি পার ডে কথা কথা $10 দেন, আপনার যদি কথার কথা মেসেজ আসে বা লিড আসে হচ্ছে 20টা, তাহলে ওই পার লিডে বা পার মেসেজে অথবা পার সেলে সে একটা ডলার কেটে নেবে। সো এটা সামটাইমস কমও কাটবে, সামটাইম বেশিও কাটবে, ডিপেন্ডস অন দ্য লাইক কনভার্সন। সো সিবিও বাজেটটা গুড কম্পেয়ার টু ডেলি বাজেট। সো এটা আপনি আপনারটা জানেন যে আসলে আপনার কত বাজেট দিলে ভালো। সো নেক্সট উইক থেকে আমরা আবার, নেক্সট ভিডিও থেকে আমি ট্রাই করবো গুগল অ্যাড নিয়ে কথা বলতে। গুগল অ্যাডের অনেকে গুগল অ্যাড জানতে চাচ্ছে না, ইনবক্সে বা কমেন্টও বলেন আর কি। সো গুগল অ্যাড নিয়ে আমরা আস্তে আস্তে কথা বলবো। গুগল অ্যাডের একদম বেসিক টু অ্যাডভান্স লেভেলে কথাবার্তা আমরা নেক্সট ভিডিও থেকে বলবো। সো যারা গুগল অ্যাড শিখতে চান, বুঝতে চান, ফলো টু মাই প্রোফাইল। টাটা।